আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। মানে সামনে দুটো কলা, পিছনে দুটো কলা, দেখবে প্রতিদিন নিতে থাকবে, দেখবে প্রতিদিন তোমার হাগু ভালো হবে। মানে সামনে আর পিছন থেকে যখন চাপ পড়বে তখন হাগুটা দেখবে দুদিক থেকে বার হচ্ছে তোমার। কে আছিস? বৌদির জন্য এক চাপড়া বরফ নিয়ে আয় রে, বৌদির খুব গাঁড় জ্বালা করছে। কেন? আমি রেন্ডি। বাইরে থেকে সবাই জানে তুমি বড় রেন্ডি। আরে বাইরে থেকে সবাই জানে তুমি বড় রেন্ডি, ভিতরে ভিতরে সবাই জানে তুমি আবার স্যান্ডি। রাধে রাধে, কেমন আছে সবাই? সবাই হচ্ছে ভালো, আর আমি যে ভালো। তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভিডিও শুরুর আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম মজার ভিডিও পেতে হলে ছোট ছোট ভাইরা ও গুরুজনরা প্লিজ ভিডিও স্ক্রল করে সাইডে চলে যাও। আর এরপরে যদি ভিডিওটা দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও। তো চলো গাইস, পেছনে ভার শুরু করলে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দেখেছো, এই বয়সে কাকিমার কিন্তু ডান্সের লেভেলটাই বড় আলাদা। মানে কাকিমার ডান্সের লেভেলটা দেখে আমার মনে হচ্ছে কাকিমা যেন আগের জন্মে মানে দুদু ডান্সার ছিল, মানে দুদু ডান্সারের টিচার ছিল। মা বলছি কাকিমা, তোমার কি খেয়ে দে কাজ নেই? মানে কাকা কি তোমাকে প্যান্টি মানে না মানে জামা প্যান্ট কিনে দিচ্ছে না নাকি? মানে বাচ্চাদের প্যান্ট পরে মানে পিছন দোলাতে এসছো এখানে, মানে দেখে মনে হচ্ছে কাকা হয়তো তোমাকে মানে কিছু কিনে দিচ্ছে না, সব টাকা হয়তো মানে বেলুনে শেষ হয়ে যাচ্ছে কাকা। সে নয় মেনে নিলাম যে বুকটা তোমার আর মাথাটা আমার। ও সরি, মাথা নাই, মানে মনটা আমার। তোমার আবার বুকে আমি মাথা দেবো, মানে এটা কোনো মানে আমি ভাবতেই পারি না। মানে না সরি, তোমার বুকে আমি আবার মানে মন থাকবে ভাবতে পারছি না। মানে বুকটা আমার, কিন্তু থাকো তুমি। আগে জানতাম মারা মানুষ মানুষের মনে বাসা বাঁধে, কিন্তু এখন দিদিকে দেখেই শিখতে হবে মানে দিদির বুকের ভিতরে কি করে মানে জায়গা ফাঁকা থাকে। বুঝবা না। সত্যি বলছি দিদি, আমি আগে জানতামই নি যে মানে তুমি এত বড় বাংলাখোর। মানে আমি আগে জানতাম যে তুমি মানে একটু নোংরামি করো, বাট দুধু বুধু দেখাও, নাচাও, সে করছো করো, আবার তুমি মানে বাংলাখোর আমি জানতাম না। মানে জলের মতো মেরে দিচ্ছ, তারপর আবার ইংলিশ। মানে তোমার তো লেভেলটাই পুরো আলাদা বাংলা দেখতে পাচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं? জল ছাড়া ইংলিশ খেয়ে দিদি এখন ফুল ফর্মে, সেটা কিন্তু দিদির মানে চোখ দিলেই বোঝা যাচ্ছে। মানে চোখটা পুরো গাঁজা খড়ের মতো লাল, আর দিদির হাতে আছে ইংলিশ মাল। জীবনে বেঁচে থাকলে আর কত কিছু দেখতে হবে। মানে এখন দেখতে পাচ্ছি মানে বরেরা গাঁজায় আগুন দিচ্ছ বউ। কেন? আমি রেন্ডি। বাইরে থেকে সবাই জানে তুমি বড় রেন্ডি। আরে বাইরে থেকে সবাই জানে তুমি বড় রেন্ডি, ভিতরে ভিতরে সবাই জানে তুমি আবার স্যান্ডি, তুমি আবার স্যান্ডি। কেন? আমি রেন্ডি। হ্যাঁ মামনি, আমরা তো জানি তুমি বড় ধরনের রেন্ডি, কারণ সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আর তুমি আর স্যান্ডির মতো ভিতরে ভিতরে কত কিছু লুকিয়ে রাখবে। আর বাইরে থেকে কদবেল করে, ভিতরে যদি থাকে ভাঁস, লোক তো তোমার ওখানে গিয়ে কাটবে বড় বড় ঘাস। রেন্ডিরা আবার জামা কাপড় পরে নাকি? আমি জানতাম না রেন্ডিরা জামা প্যান্ট পরে না, মানে আমি সবে জানলাম তোর কাছ থেকে। সে যাই হোক, মানে রেন্ডিরা জামা প্যান্ট পরে না তার মানে কি ওরা ল্যাংটু সাধু হয়ে ঘোরে? আচ্ছা সে না হয় মেনে নিলাম রেন্ডিরা জামা প্যান্ট পরে না, ল্যাংটু সাধু হয়ে ঘোরে,
বাট তুইও তো ডেন্ডি, তুই নিজেই বলেছিস, তাহলে তুইও তাহলে জামা প্যান্ট পরবি না, আজ থেকে ল্যাংট হয়ে রাস্তাঘাটে ঘুরবি। খানকিরা আবার জামা কাপড় যদি পরে বাড়াটা নেবে কি করে? সে নয় বুঝলাম, বাট জামা কাপড়ের সাথে এইটার পার্থক্যটা কি ভাই? রেন্ডি খানকিরা আবার জামা কাপড় যদি পরে বাড়াটা নেবে কি করে? আমি রেন্ডি। ও আমি তো তখন ভাবিনি তোর আবার ওই জিনিসটা আছে, তারপরেও যদি তুই নিতে চাস এই জিনিসটা, তাহলে একবার পিছন খুলে দাঁড়িয়ে পড়বি, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। বৌদি, ওটা কিন্তু তোমার ভোলাও নয়, ওটা তোমার পাগলাও নয়, ওটা আমাদের কাকা, যে হলো ভগবান অনুকূল ঠাকুর। তুমি মানুষ হয়ে মানে কি বলবো, খুব বড় ভুল করেছো। মানে ভগবানের মতো একটা মানুষকে তুমি কি করছো না, তোমার গাছের ফল খাওয়াতে চাইছো। ভগবান যদি একবার রেগে যায় তোমাকে কিন্তু কোনোদিন ক্ষমা করবে লাই, ঠিক আছে? সব মামনিরা রাস্তাঘাটে কোমর দোলায়, আর আমাদের এই মামনি পানা পুকুরের পাড়ে কোমর দোলায়। বৌদি, পানা পুকুরের পাড়ে ডান্স করে কোনো লাভ নেই, আরো বরঞ্চ ক্ষতি, কারণ ছোট ছোট মাছগুলো ডাঙায় এসে তোমার পিছনে কামড় দিয়ে পুকুর করে চলে যাবে। তুমি এক কাজ করো বৌদি, যদি ভিউ কামাতে চাও, ভাইরাল হতে চাও, তাহলে বৌদি তুমি রাস্তাতে গিয়ে একটু কোমর দোলাও, একটু পিছন দোলাও, দেখবে লোক তোমাকে দেখে হাসবে, গালাগালি দেবে এবং তুমি ভাইরাল হয়ে যাবে। কে আছিস? বৌদির জন্য এক চাপড়া বরফ নিয়ে আয় রে, বৌদির খুব গান জ্বালা করছে, বৌদির গান গুঁজে দিতে হবে, তাই তো বৌদি? বলছিলাম বৌদি, একটা কলা কিনে দিয়ে আসবো নাকি? মানে যদি একলা ঘরে ছটপটানিটা তোমার বন্ধ হয়ে যায়, তাতে আমরাও মানসিক শান্তি পাবো আর তোমার জ্বালাটাও কমবে। আমি আবার কি করলাম? আমি তো শুধু জাস্ট ভিডিও দেখতে এসছি, ভিডিও দেখবো, করবো আর মজা নেবো না। মানে আমিও তো ভিডিও করি তোমার মানে তোমার মতো, ওই জন্য মানে তোমাদের মতো সবকিছু নিয়ে তোমার মতো করতে পারি না, বাট আমি আমার মতো করে করি। এটাও আমার দোষ মারা, আমি কি বললাম? বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কেন বাড়া, বাপের বাড়ি থেকে তোমাকে কোলবালুস দেয়নি নাকি? মানে বুকে মাথা রাখবে বলছো? ছি বৌদি ছি, তোমার লজ্জা করে না? তুমি যদি বুকে মাথা রাখো, আমার বুকের ব্যথা তো কমবেই না, বাড়া আরো শরীরে ছটপটানি বেড়ে যাবে আমার। আজকে আমি 3 দিন থেকে হাগার চেষ্টা করতেছি, তাও হাগা হয় না। আরে সত্যি বলছি মামনি, বাড়া এত কষ্ট মামনি নাকি 3 দিন হাগাই হচ্ছে না বাড়া। বলছি মামনি, একটা ভালো ট্রিক দেবো কি? তুমি মামনি প্রতিদিন একটা করে কাজ করবে, মানে প্রতিদিন রুলস হিসেবে করবে জিনিসটা, মানে সামনে 2টো কলা, পিছনে 2টো কলা, দেখবে প্রতিদিন নিতে থাকবে, দেখবে প্রতিদিন তোমার হাগু ভালো হবে। মানে সামনে আর পিছন থেকে যখন চাপ পড়বে, তখন হাগুটা দেখবে দুদিক থেকে বার হচ্ছে তোমার। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই যা করার করে দিও, কারণ আমি চ্যানেল নিয়ে বেশি কিছু বলি না ভাই। ভিডিও যদি ভালো লাগে তো যা করার করে দিও। তো চলো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।